2 মাস আগে সমাজ কল্যাণ বিভাগের অফিস সহকারী ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। অভিযোগ ছিল ফজলুর নিয়মিত অফিসে অনুপস্থিত থাকতেন এবং কোনো কাজ করতে চাইতেন না। অভিযুক্ত ফজলুর কয়েক বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিতে সমাজ কল্যাণ বিভাগে কাজ করে আসছিলেন। বদলি হবার আগে ওই শিক্ষকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, পরে তাকে অন্য বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এটা মেনে নিতে পারছিলেন না তিনি। আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিসের আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। তো হুট করে দেখছি এদিকে যেতে দেখছি যে 2টা আনসার এবং 2টা মানুষ ম্যামের রুমের সামনে বসছে যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে। 4:20-25 দিকে যখন আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে দেখছি যে সমাজ বিজ্ঞান বিভাগের সাদিয়া ম্যাডামকে হত্যা করা হয়েছে। এ পর্যন্তই। তো আমি এইরকম ঘটনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তিও চাই। বুধবার বিকেলে হঠাৎই ওই অফিস সহকারী ছুরি হাতে সমাজ কল্যাণ বিভাগে আসমা সাদিয়ার রুমে প্রবেশ করেন এবং তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। ম্যাম আজকে ডিপার্টমেন্টে তার পার্সোনাল রুমে ছিলেন। ওই সময়ে তার বিভাগে আগে কাজ করত ফজলুর রহমান নাম কর্মচারী। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। তো ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল কর্মচারীর। ওটাকে কেন্দ্র করে আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। তার চিৎকারে তখন ছাত্ররা যারা ওখানে পাশাপাশি ছিল তারা এগিয়ে আসছে। তো ওই অবস্থা সে দৌড়ে বেরিয়ে গেছে এবং সে নিজে তখন নিজেকে সেভ করা বা দোষ থেকে বাঁচার জন্য সে নিজের গলায় নিজে ছুরি দিয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরীক্ষাতে আমরা মৃত পাইছি ওনাকে। পরবর্তীতে আমরা বিশেষ করে আমরা এটা পিওর হয়েছি যে মারা গেছে উনি। প্রাথমিক অবজারভেশনে এই গলা কাটছে এখানে, আর হাতে কিছু ইঞ্জুরি গেছে, ফাইন আছে ওনার হাতে পায়ে আছে। পুলিশ বলছে হত্যার কারণ উদ্ঘাটনে কাজ চলছে। তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে যেটাই পাইছি সেটা হলো যে ইউনিভার্সিটি সংবাদ দিচ্ছে যে তার রক্তাক্ত অবস্থায় তার অফিসের ভিতরে তার মানে পড়ে আছে। টিচার এবং ছাত্রদের সহায়তায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে সদর হাসপাতালে প্রেরণ করেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করছে এবং যেটা ওই আর একজন যে ছিল সে গুরুতর অবস্থা, তার চিকিৎসা চলছে। আমাদের তদন্ত বিভিন্ন টিম কাজ করতেছে, বিভিন্ন ফুটেজ কালেকশনের চেষ্টা চলতেছে। এই ঘটনায় অভিযুক্ত ফজলুরের বিচারের দাবি করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।